আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা জিনিস বলার জন্য আসলে আমি আজকে ব্যাংকে গেছিলাম। তো আমার সাথে আর কি যেটা হয়েছে এটা আমি বলি আগে, তারপর আমি বলতেছি যে আপনাদের এই 25 সালে আইসা কি করা আর কি, এটা কি না করাটা সবচেয়ে ভালো হইবে। তো আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি মাঝে মাঝে কিছু কাজও করি। তো আমার একটা ডিপিএস করি আমি, ইসলামী ব্যাংকের যে আছে না, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমি একটা ডিপিএস করি। তো ওই জায়গায় 12-13 কিস্তি সম্ভবত আমি দিয়েছি, 12-13 কিস্তি দিয়েছি আর কি, 12-13টা ডিপিএস আমি দিয়েছি। তো এখন আমার টাকা দরকার, আমি চাইতেছি যে এটা ভাঙ্গে ফেলামো। তো গেলাম, পর বললো যে আপনার আগে একটা অ্যাকাউন্ট করতে হবে, সেভিংস অ্যাকাউন্ট, তারপর আপনি টাকা উঠাইতে পারবেন কার্ডের মাধ্যমে, না কি বললো আর কি এরকম। তো এইটা আর কি এই আসলে আমার টাকা আমি জমা দিয়ে রাখলাম, এখন আমি এখন আমার প্রয়োজন, এখন বলতে আছে যে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট ছাড়া আপনি টাকা উঠাইতে পারবেন না। আপনি এই নিয়ম নাকি এখন নতুন হয়েছে এইটা। তো আবার অ্যাকাউন্ট করতে আমার 600 টাকা দিতে হইবে, তাদের 600 টাকা নেবে, তাইলে আমার অ্যাকাউন্ট হইবে। আর ওই আমি তারপর জিজ্ঞেস করলাম যে ওই 600 কি আমি আর ফেরত পাবো কি না। বললো যে 600 আর আপনি পাবেন না, এরকম বললো। ওই আপনার 600 দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, তাইলে আমি ওই যে 12 কিস্তি যেটা দিছি ওই টাকাটা আমি তাইলে পাম। তাইলে এই 600, এই যে আমার পরিশ্রমের যে টাকাটা, এই যে 600 টাকা আমার পরিবারের বা আমার বাবার কাছ থেকে নেওয়া, যাই হোক, এই টাকাটা আর কি কেমনে এটা আমি কার কাছে চাবো। তো এই 25 সালে আমি মনে করি যে ব্যাংকে আসলে কেউ টাকা জমা, এই যেমন সবাই পরিশ্রমের টাকা জমায় ব্যাংকে, সাধারণত এখনও বাংলাদেশে কেউই অন্যান্য বিশ্বের মতোই যে অন্য কিছুতে ইনভেস্ট, বেশিরভাগই সবাই ব্যাংকেই বেশি করে। তো আমি ডিপিএসটা 5 বছরের করতে চেয়েছিলাম, কারণ টাকা প্রয়োজন, আমি ব্যাংকে ফেলাম, আমার টাকা লাগবে। তো এই টাকাটা এখন দিতে পারবে না, আমার আগে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করলেও সাথে সাথে না, 5-6 দিন বা 1 সপ্তাহ পরে, তারপর কী যেন বলে, যে তারপর আর কি আপনি উঠাইতে পারবেন। চেক বই দেবে, ওই চেক বই পাস হইবে, তারপর কত আর কি প্রসেস যাওয়ার পরে তারপর দিবে। আসলে আপনার নিজের টাকা আপনি নিজেই এখন দিতে পারতেছেন না, তাও কত ক্রাইটেরিয়া আর কি পার করে তারপর আনতে হইবে। আসলে টাকা আপনার জমাইয়ে তারপর অন্য কিছুতে ইনভেস্ট করলে ভালো হয়। আমার যেটা মনে হয়েছে, ছোটো মানুষ ব্যবসায় বা আপনি জমি কিনতে পারেন ব্যাংকে। তারপর আপনার টাকা আপনি যদি ধরেন 10 লাখ টাকা রাখেন, আপনার টাকাটা তো আর ব্যাংক বসাই রাখতেছে না, ব্যাংক হয়তো অন্য কাউরে আবার লোন দিয়ে দিতেছে। তারপর সেই যে লোন দিতেছে তাদের থেকে যারা ওরা ইনকাম করে, ওই থেকে আবার আপনারে প্রফিট দেয়, এভাবেই তো। তো আপনার যদি এখন 10 লাখ ব্যাংকে থাকে, আপনি যদি এখন যাই বলেন যে আমার টাকা দরকার, এখন আমার লাগবে টাকা এমার্জেন্সি, তাও হয়তো বলবে এই কাগজপত্র লাগবে, এই করেন, হয়তো আজকে দিতে পারবো না, 2 দিন পরে এরকম দিতে হইবে, এই নানান অজুহাত দেখাইয়ে আপনার সময় করে তারপর দিবে। ব্যাংকে টাকা রাখার থেকে আমি মনে করি আপনারা বিজনেসে লাগাইলে ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, এইটুকুই বলার ছিল। ব্যাংকে টাকা না রাখাই বেটার।
এই সময় আইসে। আর টাকার মান তো দিন দিন কমতেছে, বাড়তেতে তো আছে না। আপনার আজকের 1 লাখের যা মান, স্বর্ণের দাম বাড়তেছে, তো স্বর্ণে ইনভেস্ট করা যায়, স্বর্ণে ইনভেস্ট করতে পারেন। তো